জায়গা করো। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय हर हर भोले हर हर शंभु। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা জানাই। আজ আমরা শেওড়াফুলি নিমাই তীর্থর ঘাট থেকে স্নান করে গঙ্গার জল তুলে নিয়ে যাব 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে তারকেশ্বর বাবার মাথায় জল নিবেদন করতে। আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, কারণ লক্ষ লক্ষ ভক্তদের মাঝে আমরা এই যাত্রা করতে চলেছি। তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে মানুষ এই যাত্রা করে মহাদেবের অশেষ কৃপা লাভ করতে পারে। তো আসুন আমরা সরাসরি এখন চলে যাই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে। তো দেখবেন সেখানে ভক্তদের উন্মাদনা কতটা। হরি বল, হর হর শম্ভু, হর হর ভোলে। 2026 সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনুমান করা হয়েছিল আগেই লক্ষ লক্ষ ভক্তরা, রেকর্ড করা ভিড় ভক্তরা আসবে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করতে। কারণ এই বছর বিশেষ করে মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করেছেন সকল ভক্তদের উপর গোলাপ ফুলের পুষ্পবৃষ্টি করবেন। সেই কারণে বিভিন্ন স্থান থেকে ভক্তরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এবছর এসেছেন তারকেশ্বরের প্রথম সোমবারে বাবার মাথায় জল নিবেদন করতে এবং বিশেষ করে পুষ্পবৃষ্টি দর্শন করবার জন্য। আমরা যখন নিমাই তীর্থ ঘাটে পৌঁছালাম তখন ভক্তদের রেকর্ড করা ভিড় দর্শন করে আমাদের মাথায় হাত, মনে হচ্ছিল অসংখ্য ভক্তদের মধ্যে একটা ছোট্ট পিঁপড়ে আমরা যেন রয়ে গিয়েছি। আমরা প্রতি বছর তারকেশ্বর যাত্রা করি, একবার নয় দুবার নয়, আমরা এক বছরে 3 বারও যাত্রা করেছি। কিন্তু এবছর আমরা যে প্রথম সোমবারে ভিড় দর্শন করছি তার এর আগে কোনো বছর আমরা দর্শন করিনি, এটা আমরা কথা দিয়ে বলতে পারি। কারণ আমরা যখন নিমাই তীর্থ ঘাটে আসছিলাম তখনই যে ভিড় আমরা দর্শন করেছি, এত ঠেলঠেলি করে আমরা এই স্থানে এসে পৌঁছেছি। না জানি যাত্রাপথে কত ভিড়, কত ভক্তদের আমরা দর্শন করতে পারবো আজ। আপনারা জেনে অবাক হবেন, শেওড়াফুলিতে অনেক ঘাট রয়েছে কিন্তু এই নিমাই তীর্থ ঘাটের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ একসময় চৈতন্য মহাপ্রভু তিনি যখন পুরীতে যাচ্ছিলেন তখন এই স্থানে তিনি এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন বলে এখানে একটি নিম গাছ ছিল এবং সেই নিম গাছে জবা ফুল ধরেছিল। তো সেই নিম গাছটি এখন আর দর্শন হয় না। তো যেহেতু মহাপ্রভু এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন বলে বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ঘাটের, সেই কারণে ভক্তরা বিশেষভাবে এই ঘাটেই স্নান করেন। আর অন্যান্য ঘাটেও স্নান করেন, কিন্তু এবছর আমরা দেখেছি বিশেষ টিকিটের ব্যবস্থাও করা হয়েছে। স্নান করতে যাওয়ার জন্য যারা বাঁক নিয়ে আসছেন তাদের জন্য আরও বেশি করে চার্জ নেওয়া হচ্ছে। তো এই জিনিসটা খুব অপ্রীতিকর, কারণ ঘাট তো সবার জন্য খোলা থাকে, ফ্রিতেই সকলেই স্নান করে জল নিয়ে যেতে পারে। কিন্তু এইভাবে যদি সকলের কাছ থেকে টাকা নেওয়া হয় সেটা একটু জোর জুলুম হয়ে যায়। তোমাকে পুলিশ ক্যাম্পে পুলিশের একটি স্যার আমাদের যাচ্ছে, তোমরা পুলিশ ক্যাম্পে ঘরের সঙ্গে জায়গা করো। বিশ্বজিৎ হাজরা একটি ছোট ছেলে, যাদবপুর পাগড়ি মাঠে বাড়ি। বিশ্বজিৎ হাজরা একটি ছোট্ট ছেলে, যাদবপুর পাগড়ি মাঠে বাড়ি। আপনার ছেলে। ভিড়ের মধ্যেই আমরা কোনো মতে গঙ্গা স্নান করলাম আর গঙ্গার জল তুলে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের যাত্রা পথে। কারণ 35 কিলোমিটার পথ বলা সহজ, কিন্তু এই যাত্রাটা অত্যন্ত কঠিন, যা করতে গিয়ে খুবই হালাত খারাপ হয়ে যায় সকলের। বাকি বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা যা আমাদের এই পথ খুব ছোট করে দেবে। তাই আমরা আসুন বাবার নাম নিতে নিতে এগিয়ে যাই আমাদের যাত্রাপথে। হর হর ভোলে, হর হর শম্ভু। আর আপনারাও কি আমাদের মতো উৎসাহিত পুষ্পবৃষ্টি দর্শন করবার জন্য? তো আসুন আমরা আমাদের এই যাত্রাপথে দেখব কোনো রাস্তায় পুষ্পবৃষ্টি হচ্ছে কিনা বা মন্দিরে পুষ্পবৃষ্টি হচ্ছে কিনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দর্শন করুন।
অনেক বাঘ দর্শন করতে পারবো, কারণ পথ অনেক বেশি আর ভক্তরাও অনেক বেশি। হ্যারি বল। গেট পড়েছে এবং ভক্তদের উদ্দীপনাটা একবার দেখুন, কি হারে ভক্তরা উৎসাহের সঙ্গে ডমরু বাজাচ্ছে। তারকেশ্বর যাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে বিভিন্ন জলযাত্রীদের আপনারা দর্শন করতে পারবেন। তো চলুন আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই ভক্ত সঙ্গে। পৌঁছাবো বাবার ধামে, তখন ভিড়টা অনেকটাই কমে যাবে, কারণ এখন যেহেতু যাত্রা শুরু হচ্ছে, সেখানে যাত্রা শুরুর সময় ভক্তদের ভিড় বেশি দেখা যায়। ফাঁকা রাস্তায় কত দৌড়াও আমি দেখবো, ধীরে দৌড়াচ্ছ, ফাঁকা রাস্তায় দৌড়াও, ধীরে দৌড়াবে, ফাঁকা রাস্তায় দৌড়াও, বেরিয়ে যাবে। তারকেশ্বর যাত্রীদের বিশেষ সেবা করে পুণ্য লাভ করবার জন্য সকলেই উৎসুক, তাই গ্রামবাসীরা এখানে এই জল সেবা করছেন। এভাবে বিভিন্ন সেবা আমরা আগেও দর্শন করতে পারবো। বিশেষ করে বিভিন্ন স্থান থেকে ভক্তরা বিভিন্ন বড় বড় বাঘ তৈরি করে আনেন বিশেষ বাবার কৃপা লাভ করবার জন্য। আপনারা একে একে দর্শন করুন কত সুন্দর শিবজি, এবং এর সাথে চৈতন্য মহাপ্রভুর রথ আমরা দর্শন করতে পাচ্ছি। আপনারা শ্রীক্ষেত্র পুরীধামের রথ যদি দর্শন না করে থাকেন, সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দর্শন করতে পারবেন। সেখানেও কোটি কোটি ভক্তরা জগন্নাথ দেবের রথ টেনেছি এবং আমরাও সেই রথ টানার সৌভাগ্য লাভ করেছি। সেই ভিডিও আপনাদের জন্য আপলোড হয়েছে, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দর্শন করুন। তো আসুন, এখন আমরা শ্যাওড়াফুলির সেই বিশেষ স্থান থেকে যাচ্ছি, যেখানে আমরা জিটি রোড পার করে আমরা পৌঁছাবো ডাকাতকালী বাড়ির মন্দিরের ঠিক পথে। সেই পথ হয়ে আমরা যাব তারকেশ্বর, কারণ বলা হয় যাত্রাপথে ডাকাতকালী বাড়ির মন্দিরের ঠিক সামনে দাঁড়ানো উচিত, মাকে প্রণাম করে তারপরেই এগিয়ে যাওয়া উচিত। তার ফলে মায়েরও বিশেষ কৃপা লাভ হয় এই যাত্রাপথে, তাহলে এই যাত্রা সফল বলে মনে করা হয়। কত সুন্দর বাঘ, ভক্তরা কত কষ্ট করে এই বাঘগুলি তৈরি করে। এতক্ষণ বৃষ্টি ছিল না, মানে বৃষ্টির ওয়েদার এখন তৈরি হয়েছে। দেখুন আকাশে পুরো সম্পূর্ণ মেঘ ছেয়ে গিয়েছে। সকালবেলার দিকেও বৃষ্টি হচ্ছিল, তো এতক্ষণ ঠিকই ছিল আকাশ, কিন্তু এখন আকাশে এখন মেঘ হয়েছে, কিছুক্ষণ পর হয়তো বৃষ্টিও নামতে পারে, আওয়াজ হচ্ছে। জয় শ্রীরাম, রাধেশ্যাম করছে। এখানে সব ধরনের ভক্তরা আপনারা দর্শন করতে পারবেন। এটা হচ্ছে দিল্লি রথ।
সব বছরের রেকর্ড এই সপ্তাহে ভেঙে দিল তারকেশ্বর জলযাত্রীরা। এবছর এত ভক্তরা এসেছেন যার তুলনা করা যায় না। তারকেশ্বর যাত্রাপথে অনেকটা পথ আমরা অতিক্রম করলাম, কিন্তু এত অসংখ্য ভক্ত, এত সুন্দর সুন্দর বাঘ দর্শন করে আমাদের ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেছে। আর তার সাথে গ্রামবাসীদের এত উৎসাহভরা দৃশ্য দর্শন করে আমাদের মনে হচ্ছে না আর কিছুক্ষণ পরেই আমরা বাবার মাথায় জল ঢালবো তারকেশ্বর পৌঁছে গিয়ে। এগুলো সম্পূর্ণ গ্রামবাসীদের কাছে দেওয়া হয়। দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলাও ভক্তদের উদ্দীপনা একই রয়েছে, একই উদ্দীপনার সঙ্গে তারা চলেছে তারকেশ্বর। বজরংবলী এবং গণেশজি পুরিও দেওয়া হচ্ছে, পুরি এবং জলও দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। এটা কেদারনাথ মন্দিরে চলেছে, ভক্তদের মাথায় হেলে দিল। 24 কিলোমিটার পথ বাকি, মানে আমরা এখনো 9 কিলোমিটার পথ এবার অতিক্রম করেছি। মানকুণ্ডু 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার, নসিবপুর 0 কিলোমিটার। এই হচ্ছে মাইলস্টোনের অবস্থা। তো মাইলস্টোন আমাদের বলে দিচ্ছে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে, 24 কিলোমিটার। আর এখন বাজে 6:45। এরকম যেরকম লক্ষ লক্ষ ভক্তরা যারা যাত্রায় অংশগ্রহণ করেছে সেরকমই ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রসাদ, জলের ব্যবস্থা করা হয়েছে, এখানেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অনেক স্বেচ্ছাসেবক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা তারা অংশগ্রহণ করেছেন এই যাত্রায়, যাতে ভক্তরা প্রসাদ পেতে পারে এবং ভরা পেটে যাত্রা করতে পারে সেদিকে তারা নজর রেখেছে। এখানে দুটো রাস্তা, একটা ডাকাতকালী মায়ের মন্দির হয়ে যায়, একটা ওদিক থেকে যায়। তো ওদিক থেকে রাস্তা সোজা চলে যায়, আর ডাকাতকালী বাড়ি মন্দিরের এই রাস্তা একটু ঘুরে যেতে হয়, সেই কারণে অনেকেই সোজা পথে এগিয়ে যায়। আমরা ডাকাতকালী মায়ের মন্দির দর্শন করে তারপরেই এগিয়ে যাব। কতটা ভিড় হয়েছে মন্দিরে, তো আমরা ভিতরে আর যাব না, আমরা বাইরে থেকে চলে যাব। দেখুন এই যে বড় স্ক্রিন লাগানো হয়েছে, সামনে শিবজির মন্দির রয়েছে, সামনে
করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি মানকুণ্ডু ব্রিজে। মানকুণ্ডু ব্রিজে আপনারা অসংখ্য ভক্তদের একসঙ্গে দর্শন করতে পারবেন এবং এই ব্রিজটি অনেকটি বড়। আর যতদূর আপনারা দর্শন করবেন কেবল ভক্তদের ঢল আর ঢল আপনারা দর্শন করতে পারবেন। আমরা এত পথ এসেছি, রাস্তাতেও আপনারা এত ভক্তরা দর্শন করেছেন। এবছর প্রায় অন্যান্য সপ্তাহ এবং বছরের তুলনায় বেশি ভক্তরা তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেছেন। আর এই যাত্রাপথে আপনারা লক্ষ্য করুন, কোনো ভক্তদের কোনো ক্লান্তি নেই। যারা যাত্রা করছেন তারা কিছু কিছু স্থানে বিশ্রাম নিচ্ছেন এবং তারপরে আবার এগিয়ে যাচ্ছে। এটা দর্শন করা অত্যন্ত বিরল। তাই আমরাও আপনাদের এই পুণ্যাত্মা সমস্ত ভক্তদের দর্শন করাচ্ছি। এবছরও অন্যান্য বছরের তুলনায় আরও সুন্দর সুন্দর বাঘ তারা নিয়ে এসেছেন। আপনারাও আমাদের ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর বাঘ দর্শন করেছেন এবং আপনাদের কোন বাঘটি সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এভাবেই সমস্ত ভক্তদের দর্শন করতে করতে বাঘ দর্শন করে আমরা এগিয়ে গেলাম। আরও অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে তারকেশ্বর যাচ্ছে, তো তাদের পায়ে যদি ব্যথা হয় তো সেই কারণে ভলিনি স্প্রে দেখুন এক ভক্ত সে লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর সেবা সে করছে এই যাত্রাপথে। আমরা এখন এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। অসংখ্য ভক্তরা এখানেও শিবজিকে জল নিবেদন করে যান আর এখানে এই স্থানে ভক্তরা বিশ্রামও গ্রহণ করেন। কিন্তু আমরা এখানে বিশ্রাম গ্রহণ করব না, আমরা এগিয়ে যাব, কারণ আমরা যত তাড়াতাড়ি তারকেশ্বর পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা বাবার মাথায় জল নিবেদন করব। এখনও প্রায় 6 কিলোমিটার পথ বাকি আছে। অনেক ভক্তরা এখানেই শুয়ে পড়েছে ক্লান্তিতে, কিন্তু আমরা এগিয়ে চলেছি। আপনার 30 কিলোমিটার পথ অতিক্রম করে বহু কষ্টে আমরা এসে পৌঁছেছি লোকনাথে। এখানে শিবজির বড় অনেক প্রাচীন মন্দির রয়েছে। অনেক ভক্তরা এখানেই শিবজিকে জল নিবেদন করে যান, কিন্তু আমরা এখানে থামবো না, আমরা এগিয়ে যাব। আর 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা বাবার ধামে বাবার মন্দিরে পৌঁছে যাব। তাই সেই কারণে আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। প্রতি বছর জলযাত্রীদের লোকনাথ মন্দির থেকে মূল মন্দির 3 কিলোমিটারের এই পথ লাইনে দাঁড়াতে হয়, কিন্তু 35 কিলোমিটার বা অনেক ভক্তরা আরও বেশি পথ অতিক্রম করে এসে এখানে লাইনে দাঁড়ানো খুবই কষ্টের হয়ে যায়। তারপরে আবার মন্দিরে প্রবেশ করেও ঠিকমতো জল নিবেদন করা যায় না, এরকমই একটি ব্যবস্থা, উচ্ছৃঙ্খল ব্যবস্থাও রয়েছে। তো যাই হোক, যাতে পরবর্তী সময়ে এই ব্যবস্থা আরও সুন্দরভাবে মন্দির কর্তৃপক্ষ সমাধান করে, সেটাই আমরা মন্দির কর্তৃপক্ষদের কাছে আবেদন করব। বাবার ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা একটাই তাদের ইচ্ছা যে তারা সুষ্ঠুভাবে যাতে বাবার মাথায় জল নিবেদন করতে পারে। ধন্যবাদ প্রিয় ভক্তরা, আপনাদের সকলকে আমাদের সঙ্গে থেকে মানুষে তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করে বাবার অশেষ কৃপা লাভ করবার জন্য। আর আপনারাও যারা ভিডিওটি দর্শন করছেন দূর দূরান্ত থেকে, আপনারাও কি এবছর বাবা তারকনাথের মাথায় এসে জল নিবেদন করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশেষে আমাদের বাবার মাথায় জল নিবেদন করা হয়ে গেছে। এখন আমরা দুধ পুকুরে স্নান করে নেব। এইভাবে শত শত ভক্তদের ভিড় ঠেলে যুদ্ধ করে বাবার মাথায় জল ঢালা, এই অনুভূতি বলে বোঝানো যাবে না। প্রিয় ভক্ত, আপনারা যারা এবছর তারকেশ্বর ধামে এসে সরাসরিভাবে তারকনাথের মাথায় জল নিবেদন করতে পারছেন না, অবশ্যই আপনারা বাড়িতে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলি পালন করার চেষ্টা করুন, কারণ মহাদেব আশুতোষ অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান একটুতেই। কেবলমাত্র বেলপাতা এবং একটু জল নিবেদন করলেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। আর বিশেষ করে বাবা ভোলেনাথ হচ্ছেন পরম বৈষ্ণব, মা পার্বতী হচ্ছেন পরম বৈষ্ণবী। বিশেষ করে ওনাদের সেবা করলেও আমাদের বিশেষ কৃপা লাভ হয়। আর আমরা আপনাদের বলেছিলাম তারকেশ্বর মন্দিরে পুষ্প বৃষ্টি হওয়ার কথা, তো আমরা যখন মন্দিরে আসি বা আমাদের পরিক্রমার পথেও আমরা পুষ্পবৃষ্টি দর্শন করিনি।
হয়তো অন্য ভক্তরা দর্শন করেছেন পুষ্পবৃষ্টি, তারা অত্যন্ত ভাগ্যবান। তো পরবর্তী সময় আমরা যখন আসবো যাতে তখন আমরা পুষ্পবৃষ্টি দর্শন করি, এটাই আমাদের মনস্কামনা রইল। তারকেশ্বর যাত্রার সময় বিশেষ কিছু স্পেশাল ট্রেনও দেওয়া হয়, কিন্তু যেহেতু লক্ষ লক্ষ ভক্তরা প্রায় একই দিনে শ্রাবণ মাসের সোমবারে জল নিবেদন করতে আসেন, সেই কারণে ভিড় প্রচণ্ড হয়ে যায়। সেই কারণে ট্রেনেও প্রচণ্ড গাদাগাদি হয়ে যায়, আর অনেকে বড় বড় বাঁক নিয়েও ট্রেনের মধ্যে ওঠে, সেটা আরোই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে ট্রেনে করে তারপরে আমরা ফিরে এলাম। এবং আপনারাও যদি একটু কষ্ট এড়াতে চান তাহলে একটু দুপুর দিকে ওয়েট করতে পারেন, বা বাসে করে বা অন্য রাস্তা থেকে আপনারা নিজস্ব বাড়ি বা নিজস্ব গন্তব্যস্থলে ফিরে যেতে পারেন। মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এটাই আমরা কামনা করি, প্রার্থনা করি। হর হর ভোলে, হর হর শম্ভু, ওম নমঃ শিবায়।